ফেসবুক মার্কেটিং পার্ট 10। আমরা সবাই একটু মনোযোগী হয়ে যাই। ফেসবুক মার্কেটিং পার্ট 10-এ আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি। এটাকে ফেসবুক মার্কেটিং প্ল্যানও বলা হয়। ফেসবুক মার্কেটিং প্ল্যান। তো বিষয়টা হচ্ছে, আপনি যখন ফেসবুক অ্যাড সেট আপ করেন এটা ভালো কথা, বাট যখন আপনি বড় বড় কোনো কোম্পানিতে যাবেন বা কোথাও যদি জবের জন্য যান বা কোনো বায়ারের সাথে মিটিংয়েও যান, তো সে আপনার কাছ থেকে একটা মার্কেটিং প্ল্যান আপনার কাছ থেকে জানতে চাইবে বা মার্কেটিং স্ট্র্যাটেজি আপনার কাছ থেকে জানতে চাইবে। ওকে, তো এই মার্কেটিং স্ট্র্যাটেজি বা মার্কেটিং প্ল্যান যদি আপনি ভালো মতো ক্লায়েন্টকে দিতে পারেন বা কোনো কোম্পানিকে দিতে পারেন, তাহলে সে আপনার উপর স্যাটিসফাইড থাকবে এবং আপনাকে ইনশাল্লাহ প্রজেক্টটা দিবে। তো আমাদের এই প্ল্যান সম্পর্কে জানতে হবে। তো আজকে আমরা মোটামুটি অনেক কিছু শিখেছি ফেসবুকের। তো সেই জিনিসগুলো অ্যাপ্লাই করে একটা প্ল্যান মাফিক কিভাবে মার্কেটিং করা যায়, সেই বিষয়গুলো আজকে আমরা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এখন আমাদের প্ল্যানের শুরুতেই আমরা রিকোয়ারমেন্ট দিচ্ছি কিছু, সেটা হচ্ছে, আচ্ছা এটার রিকোয়ারমেন্টটা কি, মানে এই কাজ করার রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস লাগবে, ওয়েবসাইট, লিঙ্কস, ডেইলি বাজেট, টার্গেটেড কান্ট্রি, পিক্সেল সেট আপ থাকতে হবে। ওকে, এই জিনিসগুলো আমাদের অবশ্যই থাকতে হবে। ওকে, প্ল্যান তো তৈরি করবেন আপনি এবং ক্লায়েন্টের সাথে শেয়ার করবেন। ওকে, কিভাবে? ধরে নেন আমরা আমাদের পেজ থেকে আমরা আমাদের মার্কেটিংটা করবো প্র্যাকটিস পারপাসে। তো আপনাকে সবার আগে দিতে হবে সেটা হচ্ছে ভিডিও অ্যাড দিতে হবে। রিকোয়ারমেন্ট হচ্ছে কি, ভিডিও অ্যাড দিতে হবে এবং আমরা পিক্সেলসটা আমাদেরকে ডেফিনেটলি সেট আপ রাখতে হবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের অডিয়েন্স অডিয়েন্স ক্রিয়েট করতে হবে রিমার্কেটিংয়ের জন্য। এই কাজগুলো আমরা আগে থেকে করে রাখবো। তো এতদিন আমরা ক্যাম্পেইন দিয়েছি, একটা অ্যাড সেট, একটা অ্যাড করেছি। ওকে, আজকে আমাদের প্ল্যানটা হলো আমরা কি কি অবজেক্টিভ ইউজ করব। আমাদের ধরেন আমরা 1 মান্থ, 1 মাসের একটা মার্কেটিং প্ল্যান আমরা রেডি করব। ওকে, 1 মাস বা 40 দিন এরকম। তো আজকে আমরা এখান থেকে কোন কোন অবজেক্টিভগুলো ইউজ করবো ফেসবুকে সেটা আমরা দেখাচ্ছি। এঙ্গেজমেন্ট, এরপর হচ্ছে ট্রাফিক, এরপর হচ্ছে কনভার্সন কনভার্সন এরপর হচ্ছে আমরা রিমার্কেটিং করব, ঠিক আছে? বাট কনভার্সন অবজেক্টিভ, কনভার্সন রিমার্কেটিং মানে কনভার্সন অবজেক্টিভ চুজ করে আমরা কি করব, রিমার্কেটিং ক্যাম্পেইন করব আর কি। ওকে, এই হচ্ছে আমাদের অবজেক্টিভ। এই সকল অবজেক্টিভ আমরা ইউজ করে আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করবো। ওকে, এইখানে আমরা এতদিন একটা অ্যাড সেট, একটা অ্যাড করেছি, একটা অ্যাড সেট, ঠিক আছে, এবং একটা অ্যাড করেছি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে 1 ক্যাম্পেইন থাকবে, একটা ক্যাম্পেইনের ভেতর 4 অ্যাড সেট থাকবে, 4 অ্যাড সেট এবং 4 অ্যাডস। এভাবে আমরা এই স্ট্রাকচারে আমরা কি করব, ক্যাম্পেইনটা তৈরি করব, ফেসবুক অ্যাডটা সেট আপ করবো এবং পার অ্যাড সেট আমরা 1 অডিয়েন্স ইউজ করব। পার অ্যাড সেট 1 অডিয়েন্স, মানে আমরা ডিটেল টার্গেটিং থেকে এতদিন কি করেছি, মিনস ফ্যাশন, আমরা যদি কোনো টি শার্ট নিয়ে যদি ক্যাম্পেইন করি, তাহলে আমরা ডিটেল টার্গেট থেকে কি করেছি, টি শার্ট, মিনস ফ্যাশন, হ্যাঁ ইত্যাদিতে আরও অডিয়েন্স ইউজ করেছে, কয়েকটা অডিয়েন্স ইউজ করেছে। বাট আমাদের আজকের গোল হলো, এই স্ট্র্যাটেজির বা এই প্ল্যানটা হলো, আমরা একটা ক্যাম্পেইনের ভেতরে 4টা অ্যাড সেট ইউজ করব এবং এক একটা অ্যাড সেটে আমরা এক একটা অডিয়েন্স ইউজ করব। এতে করে আমরা বুঝতে পারবো কোন অডিয়েন্সটা আমাদের ভালো পারফরমেন্স করতেছে। ওকে, এবং 4টা অ্যাড থাকবে। এই ছিল আমাদের গোল। এখন আমরা কি করতে হবে, আমাদের ভিডিও অ্যাড আমাদেরকে চালাতে হবে। ভিডিও অ্যাডটা চালানোর পূর্বে আপনি কি করবেন, আপনার পেজ থেকে যে প্রোডাক্টের মার্কেটিং করবেন ওই প্রোডাক্টের ভিডিওটা আপনার পেজ থেকে আপনি আপলোড করে দেবেন। তো সেখানে একটু পরে যাই। তো আমরা আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা চালাবো, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা আমরা চালাবো 10 দিন। দেখেন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাবো আমরা 10 ডেজ। 10 ডেজ ডেলি বাজেট, আমি ডিবি দিয়ে প্রকাশ করলাম, ডেলি বাজেট
$30 দিলে বেস্ট। ওকে, আর এটা হচ্ছে আপনি তাহলে টোটাল বাজেট কত হয়? টোটাল টোটাল বাজেট হলো $300। ঠিক আছে, এভাবে আমরা ট্রাফিক ক্যাম্পেইন করব। ট্রাফিক প্রতিটা ক্যাম্পেইনে আমাদের কি হবে, প্রতিটা দেখেন বাজেট বাড়বে আর কি। হ্যাঁ, ট্রাফিক ক্যাম্পেইন চালাবো আমরা 10 ডেজ, আমাদের ডেইলি বাজেট হবে পার ডে $40 করে চালান। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল বাজেট কত হলো? টোটাল বাজেট আমাদের হলো $400। ওকে, ঠিক এভাবে আমরা কি করব, কনভার্সন আমরা এঙ্গেজমেন্টের জায়গায় আমরা দিয়ে দিই কনভার্সন অবজেক্টিভ সিলেক্ট করে আমরা একটা ক্যাম্পেইন চালাবো। ওকে, 10 দিন চালাবো, ডেইলি বাজেট আমরা দিব, আচ্ছা এটা বাড়িয়ে দেন, এটা $50 দেন, তাহলে এখান থেকে হবে $500। ঠিক আছে, আর এখান থেকে আমরা কনভার্সন অবজেক্টিভটা সিলেক্ট করে আমরা ক্যাম্পেইন চালাবো, এবং কনভার্সন অবজেক্টিভে আপনি ম্যাক্সিমাম বাজেটটা দেওয়ার চেষ্টা করবেন, মানে বাজেট যত বেশি হবে তত ভালো। ওকে, এখান থেকে টোটাল বাজেট হচ্ছে $800। এবং কনভার্সন রিমার্কেটিং, ওকে, কনভার্সন রিমার্কেটিং, এটাকে আমরা কনভার্সন দ্বারা, ঠিক আছে, কনভার্সন রিমার্কেটিং এভাবে আমি বোঝাচ্ছি। ওকে, আর এটা আমরা 10 দিন চালাবো, এটা ডেইলি বাজেট হবে $100, তাহলে টোটাল বাজেট হলো এখান থেকে $1000। তাহলে আমাদের দেখেন এই হচ্ছে আমাদের প্ল্যান, এটা হচ্ছে আমাদের প্ল্যান। তাহলে আমাদের এখান থেকে ইন টোটাল বাজেট কত হচ্ছে, আমাদের টোটাল ক্যাম্পেইন বাজেটটা কত হচ্ছে, এখান থেকে দেখেন 500 আর 300 হচ্ছে কত, 800, 1600, তাহলে $2600, রাইট? বাজেট যত বাড়াবেন তত, ঠিক আছে, তত ভালো। আমরা এখান থেকে ক্যাম্পেইন টোটাল বাজেট এত ডলার, ঠিক আছে, এখান থেকে কয়দিন হচ্ছে, 40 দিন, 40 ডেজ ক্যাম্পেইন টোটাল বাজেট হলো আমাদের এত ডলার। তো এটা আমরা একটা টেমপ্লেটের মধ্যে সাজানো আছে, আমি লাস্টে দেখাই দিব কিভাবে আপনারা সাজাবেন, সাজিয়ে সুন্দর করে বায়ার কিভাবে বুঝাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার কিভাবে ক্যাম্পেইনটা সেট আপ করবেন, ঠিক প্ল্যান হচ্ছে এটাই। এবার কিভাবে ক্যাম্পেইনগুলো সেট আপ করবেন, ক্যাম্পেইনগুলো আপনারা খুব ইজিলি সেট আপ করতে পারবেন, সেটা আমি দেখাই দিচ্ছি কিভাবে করবেন। তো সবার আগে যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবেন, ক্লায়েন্টের যে প্রোডাক্টটা থাকবে, ওই প্রোডাক্ট নিয়ে যদি ভিডিও বানানো না থাকে, প্রয়োজনে ক্লায়েন্টকে বলবেন তুমি প্রয়োজনে একটা ভিডিও এডিটরকে হায়ার করো এবং তাকে দিয়ে তোমার প্রোডাক্টগুলো নিয়ে অ্যাড ভিডিও বানাও। ওকে, ভিডিও বানাতে হবে, ভিডিওটা হচ্ছে বেস্ট, এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা এঙ্গেজমেন্ট অবজেক্টিভ সিলেক্ট করে আমরা একটা অ্যাড চালাবো 10 দিনের জন্য, ডেইলি বাজেট দিব $30, এবং আমরা একটা ক্যাম্পেইনে 4টা অ্যাড সেট থাকবে, 4টা অ্যাড থাকবে, আমরা সেটা করব। বাট সেটা করার আগে আমাদের যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন ওই প্রোডাক্টের ভিডিওটা পেজ থেকে আপলোড করতে হবে। আমরা চলে যাই আমাদের পেজে, আমরা এখান থেকে বিজনেস সেটিংয়ে চলে যাব। পেজেস, ওকে, আমরা পেজেসে চলে আসি, এটা ছিল আমাদের পেজ। আমরা এখান থেকে ভিউ পেজে চলে যাই। এই পেজ থেকে আমাদের প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও আমাদের আপলোড করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা দেখি আমাদের কোনো ভিডিও আপলোড করা আছে নাকি পূর্বে, মেবি নাই, যতটুকু সম্ভব না, কোনো ভিডিও নাই। তাহলে আমরা একটা ভিডিও ডাউনলোড করে নিয়ে আসি। ধরেন আমার প্রোডাক্ট হচ্ছে গেমিং কিবোর্ড। ওকে, ধরে নেন আমার প্রোডাক্ট গেমিং কিবোর্ড। আচ্ছা, আমরা আলি এক্সপ্রেসে যাই, একটা প্রোডাক্ট মানে আলি এক্সপ্রেসে গিয়ে একটা প্রোডাক্টের ভিডিও আমরা ডাউনলোড করে নিয়ে আসি আপাতত। ওকে, আর ক্লায়েন্টের ওয়েবসাইটের প্রোডাক্ট ইমেজ আছে, ভিডিও নাই, তো ভিডিও তার এডিটরকে দিয়ে বানাতে বলবেন, কারণ ভিডিও অ্যাড চালাবেন, ভিডিও অ্যাড হচ্ছে মোস্ট ইফেক্টিভ, এটা মোস্ট ইফেক্টিভ ভিডিও অ্যাড, তো এই জন্য আমরা ভিডিও অ্যাড চালাবো। তো এখান থেকে আমরা সার্চ করি গেমিং কিবোর্ড, সাপোজ গেমিং কিবোর্ড লিখে সার্চ করি, দেখি আমাদের কোনো প্রোডাক্টে যদি ভিডিও আসে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তো এখানে একটা মজার একটা বিষয় হলো, ক্লায়েন্টের ধরেন ভিডিও নাই প্রোডাক্টের, এই সকল প্রোডাক্টগুলো আমি আপলোড করি, ধরেন ক্লায়েন্টের প্রোডাক্ট ভিডিও নাই, ওই প্রোডাক্টটা লিখে এখান থেকে সার্চ করবেন,
এখানে যদি ভিডিও পেয়ে যান সিমিলার প্রোডাক্টের, তাহলে কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এটা কেটে দেই, এই সকল প্রোডাক্টে আমি চলে আসি। আচ্ছা, এখান থেকে কেউ একজন, আপনার রেজ হ্যান্ডের বিষয়টার করিয়েন না, হ্যাঁ? কি টাইপের ভিডিও হবে? প্রোডাক্টের অ্যাড ভিডিও হবে, অ্যাড। বুঝেন নাই অ্যাড ভিডিওগুলো কেমন হয়? আচ্ছা, এগুলো তো সব ইমেজ দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, এবং এটা লোড একটু বেশি নিচ্ছে। আচ্ছা, আমি আপাতত ইমেজ দিয়ে দেখাই, বাট আপনারা ভিডিও করবেন আর কি, হ্যাঁ? আচ্ছা, জাস্ট 1 মিনিট। এখানে আর একটা পেজ আছে আমাদের, দেখি এই পেজে কোনো ভিডিও আপলোড করা আছে কিনা। ভিউ পেজ, আমাদের এই প্রোডাক্টগুলোতে ভিডিও পাচ্ছি না আমরা। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটা পেজ আছে আমরা দেখতে পাচ্ছি। এটাতে যদি অলরেডি ভিডিও আপলোড করা থাকে তাহলে এটা আমাদের জন্য খুব ইজি হবে। ওকে, মোর অপশন, এখান থেকে চলে যায় ভিডিওতে, দেখা যাক আছে কিনা। হ্যাঁ, এই যেখানে আছে দেখেন, আমরা এই ভিডিওটা আচ্ছা কিবোর্ডেরটাই আছে দেখেন চমৎকারভাবে। এটা দিয়ে আমরা দেখবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের আলাদাভাবে ভিডিও আনতে হচ্ছে না। বাট যখন আপনি একটা প্রোডাক্ট আপলোড করবেন, এই প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে, যা যা আছে, ওকে, এই প্রোডাক্টের ডেসক্রিপশনটা, এটা কি কোন ল্যাঙ্গুয়েজ এটা জানি না, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হবে। তবে আপনি আপনার সুন্দরভাবে প্রোডাক্ট আপলোড করবেন আর কি, হ্যাঁ? মানে প্রোডাক্টের ডেসক্রিপশন সহ বিস্তারিত সব কিছু সহ আপনি একটা ভিডিও এখান থেকে আপলোড করবেন। ওকে, এই যে ভিডিওটা যে আপলোড করা হয়েছে, এই ভিডিওটা আমরা একটু ওপেন করি ভিডিওর উপরে আর কি। এই যে এখান থেকে সুন্দরভাবে এগুলো সব আপলোড করবেন। ওকে, তাহলে আমরা কি করব? আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে আসব। এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারে চলে যাব। এগুলো আপাতত কেটে দেই। ধরেন আমার ডেইলি বাজেট ওই $30 এবং টার্গেট কান্ট্রি আমার ইউএসএ। আমরা এঙ্গেজমেন্ট অবজেক্টিভ সিলেক্ট করে আমরা কি করবো? একটা অ্যাড সেট আপ করবো। ওকে, ফাইন। আমরা এখান থেকে ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েটে যাওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট করবো এঙ্গেজমেন্ট। এরপর আমরা এখান থেকে নাম দিয়ে দেব, ক্যাম্পেইন নেম দিয়ে দেব গেমিং কিবোর্ড এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। ওকে, আমি দিয়ে দিলাম গেমিং কিবোর্ড এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। অ্যাড সেটের নাম দিয়ে দিলাম এঙ্গেজমেন্ট অ্যাড সেট। আর আমরা এখান থেকে অ্যাড এর নাম দিয়ে দিলাম অ্যাডস, গেমিং কিবোর্ড এঙ্গেজমেন্ট অ্যাডস। ওকে, কন্টিনিউ। এখানে দেখেন ভিডিও ভিউজ আছে, পোস্ট এঙ্গেজমেন্ট আছে। তো আমরা চলে আসলাম। আর বাজেটটা আমরা এখান থেকে দেখেন, এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। ওকে, তো এখান থেকে আমরা দিয়ে দেবো, এটা এনাবল করবো। আপনাদের অনেক জায়গায় আপনাদের এখানে লেখা আছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, অনেকের এটা লেখা থাকবে। তো এখান থেকে আমরা দিয়ে দেবো $30, কারণ আপনি যখন স্ট্র্যাটেজি ইউজ করবেন, এই স্ট্র্যাটেজিটা যখন ইউজ করবেন, 1 ক্যাম্পেইন 4 অ্যাড সেট 4 অ্যাডস, বাজেট দুই জায়গা থেকে দেওয়া যায়। একটা হচ্ছে ক্যাম্পেইন থেকে আর একটা হচ্ছে অ্যাড সেট থেকে। ওকে, অ্যাড সেট থেকে দেওয়া যায়। তো আমরা যখন একের অধিক অ্যাড সেট থাকবে তখন আমরা কি করব? আমরা এখান থেকে বাজেটটা দিয়ে দেব। কারণ এর কাজই হলো যে অ্যাডসেট ভালো রেজাল্ট করবে, ভালো পারফরমেন্স করবে, তাকে বাজেট বেশি বাড়ায় দিবে, এটা $30 থেকে। তো আমরা এরপরে চলে যাই, আমরা নেক্সটে চলে যাব বাজেটটা দিয়ে। এখান থেকে আমাদের কিন্তু টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে, দেখেন এখান থেকে কি দেওয়া হচ্ছে? কনভার্সন কোথায় হবে? কনভার্সন হবে গেট পিপল টু ওয়াচ ভিডিও অর ইন্টারেক্ট উইথ ইউর পোস্ট অর ইভেন্ট। আরেকটা হচ্ছে গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ওয়েবসাইট। তো আমরা ট্রাফিকটা পাঠাতে চাই কোথায়? ওয়েবসাইটে। আচ্ছা, তো এখান থেকে আমরা অন ইউর অ্যাড যদি আপনি সিলেক্ট করেন, তাহলে কি হবে? আপনি যেই ভিডিওটা দিয়ে আপনি অ্যাড দিচ্ছেন, ওই ভিডিওটার ফেসবুকের গোল থাকবে ওই ভিডিওটার যেন সব থেকে বেশি ভিউজ হয়। ওকে, আর যদি ওয়েবসাইট সিলেক্ট করেন তাহলে ফেসবুকের গোল থাকবে আপনার ওই অ্যাডে ক্লিক করে মানুষজন যেন আপনার ওয়েবসাইটে যায়। ওকে, আচ্ছা, তো এখান থেকে পিক্সেলটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের পিক্সেল, আমরা সিলেক্ট করে দেই। আর এখান থেকে আমাদের কি করতে হবে? এখান থেকে আমাদের ইভেন্টটা সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে ইভেন্টটা পারচেজ থাকলে পারচেজ দিয়ে দেবেন, এগুলো দিয়ে দেবেন। তো এঙ্গেজমেন্ট অবজেক্টিভে আপনার গোল থাকবে আপনি যে ভিডিওটা দিচ্ছেন এই ভিডিওটা যেন সর্বোচ্চ ভিউজ হয় এবং মানুষ কেনার জন্য যেন এখানে কমেন্ট করে। এই জন্য আপনি এখান থেকে অন ইউর অ্যাড সিলেক্ট করবেন। ওকে, আর যখন আমরা ট্রাফিক ক্যাম্পেইন দিব তখন আমরা ওয়েবসাইট সিলেক্ট করব। আমরা এখানে এঙ্গেজমেন্ট দিচ্ছি কারণ যে ভিডিও অ্যাডটা আমরা দিচ্ছি ওই ভিডিওটার সর্বোচ্চ রিচ, সর্বোচ্চ ভিউজ আমরা আনার জন্য। ওকে,
কারণ আমরা জানি রিমার্কেটিং এ দেখেছি আমাদের ভিডিওটা কি হবে, আমরা ওই ভিডিও থেকে অডিয়েন্স নিয়ে আমরা কি করবো, অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, রাইট? এই জন্য তো এঙ্গেজমেন্ট টাইপ হচ্ছে ভিডিও ভিউজ থাকবে। নেক্সটে চলে যান। এখান থেকে আমরা দেখেন এটা স্টার্ট ডেট ইন ডেট আমরা দিব না আপাতত। অডিয়েন্স সেকশন থেকে আমরা রিমার্কেটিং করি। টার্গেটেড কান্ট্রি আমরা এখান থেকে বাংলাদেশ দেওয়া আছে। সাপোজ আমি এটাকে উঠিয়ে দিয়ে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট। ওকে, এই যে আমি দিয়ে দিলাম ইউনাইটেড স্টেট। আর এখান থেকে আমরা বাংলাদেশ থেকে আমরা এটাকে কেটে দেই। ফাইন, আমাদের সাপোজ ক্লায়েন্ট বলে দিল তার টার্গেট কান্ট্রি ইউএসএ। ওকে, তো এখান থেকে আমরা এজ মানে বয়স, আমার এই প্রোডাক্টটা কারা কারা কিনতে পারে গেমিং কিবোর্ড, দেখেন যাদের বয়স 18 থেকে মোটামুটি যাদের বয়স 30 বা 35 আছে তারা কিন্তু পারচেস করবে ইউএস এর ভেতরে। আর জেন্ডারের ক্ষেত্রে মেয়ে ছেলে মেয়ে উভয়ের কাছে আমাদের একটা যাবে, নো প্রবলেম। গেমিং কিবোর্ড ছেলে মেয়ে উভয় কিনতে পারে। আর ডিটেল টার্গেটিং থেকে যারা পিসি গেমার আছে আমি তাদেরকে টার্গেট করবো, একটা অডিয়েন্স যে পিসি গেমার। আচ্ছা ঠিক আছে, আমি এদেরকে কি করব, এদেরকে আমরা টার্গেট করব। ওকে ওকে, আমরা জাস্ট এ মিনিট, এটা আমি এমপ্লয়মেন্ট টাইপ ডেমোগ্রাফিকলি করে ফেলেছি পিসি গেমার। যারা পিসি গেমার এই যে এটা এখান থেকে আমরা করব ইন্টারেস্ট। ওকে, তাদের কাছে আমি কি করব, তাদের কাছে মার্কেটিংটা করব। আমি ডিজিটাল টার্গেটিং থেকে একটা অডিয়েন্স দিয়েছি, আপনি সাজেশন নেন। অনলাইন গেমস আছে, গেমিং কম্পিউটার, এদেরকে আমরা নেক্সট অ্যাড সেটে আমরা টার্গেট করে দিব, নেক্সট অ্যাড সেট। ওকে, কারণ আমরা বলেছি এখানে অ্যাড সেট আছে একটা, আমরা এটাকে আরো ডুপ্লিকেট করবো, নো প্রবলেম। কারণ একটা ক্যাম্পেইনের ভেতরে 4টা অ্যাড সেট আমরা করবো। ওকে, আর আমরা কিন্তু অডিয়েন্স কিন্তু একটাকেই টার্গেট করে দিয়েছি। অলরাইট, ঠিক আছে। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা এখান থেকে কান্ট্রি ওয়াইজ ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিব ইংলিশ অল। প্লেসমেন্ট থেকে যেটা যেটা দেখেছি ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করে আপনি এখান থেকে প্লেসমেন্টগুলো দিয়ে দিবেন, এগুলো সব চেক করে দেন। ওকে, অলরাইট। তারপর আছে আমাদের সার্চ, এরপর হচ্ছে আর্টিকেল, অ্যাপস অ্যান্ড সাইট, উঠিয়ে দিলাম এগুলো। ওকে, এরপর আমরা নেক্সটে চলে যাব। নেক্সট হচ্ছে অ্যাড। তো আগে থেকে যদি ভিডিও পেজ থেকে পাবলিশ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আর বেশি কষ্ট করতে হবে না। এখান থেকে পেজটা সিলেক্ট করে দিবেন, নিচে চলে আসুন, এখান থেকে কি দেওয়া আছে অ্যাড সেটআপ ক্রিয়েটার, বাট আপনারা এখান থেকে দিবেন ইউজ এক্সিস্টিং পোস্ট। আমরা এটা সিলেক্ট করব, তারপর এখান থেকে পোস্টটা সিলেক্ট করে দেব, সিলেক্ট পোস্ট। কোন ভিডিওটা আমরা আপলোড করেছি, এই তো আমাদের এই যে গেমিং কিবোর্ড, আমরা আমাদের ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ সিলেক্ট করে দিব। ওকে ফাইন। আর এখান থেকে আমাদের স্বপ্ন মানে যেখানে কল টু অ্যাকশন হবে কি স্বপ্ন হবে। ওকে, তারপর আমরা নিচে চলে আসব, এরপর আমরা ওয়েবসাইট ইভেন্টটা সিলেক্ট করে দিব, যেন আমার এই পিক্সেলটা আমার এই ভিডিওতে যারা যারা ক্লিক করবে, আমার ভিডিও যারা দেখবে তাদেরকে যেন ট্র্যাক করতে পারে। ওকে, এই পর্যন্ত তো কমপ্লিট। ওকে, এবার কি করতে হবে, বেশি কিছু করতে হবে না, জাস্ট আমাদের এই অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করতে হবে। অলরেডি একটা আছে, আমাদের আর লাগবে আরো 3টা। আমরা এই যে 3 ডট আইকনে ক্লিক করব, এখান থেকে আমরা ডুপ্লিকেটে ক্লিক করব। কয়টা ডুপ্লিকেট করব, 3টা, কারণ একটা আছে, আমরা আর 3টা গুলো টোটাল 4টা হবে। ডুপ্লিকেটিং। ওকে, এবং এখন যেটা করতে হবে, এগুলো কিন্তু কপি, দেখেন এগুলো কিন্তু কপি করা হয়েছে, আমরা এটাকে কেটে দেই। ওকে, এখন আমরা এটার উপরে ক্লিক করি, দেখেন এই যেটা কপি, আপনি কপির পরিবর্তে দেখেন এটার নাম দিয়ে দেন 1 এঙ্গেজমেন্ট। আচ্ছা, গেমিং কিবোর্ড এঙ্গেজমেন্ট অ্যাড সেট। এই এঙ্গেজমেন্ট অ্যাড সেটের ভিতরে কোন অডিয়েন্সটা আপনি ইউজ করেছেন, পিসি গেমার। ওকে, আপনি সেটা চাইলেও এখান থেকে পিসি গেমার অ্যাড সেট দিতে পারেন বা অ্যাড সেট 1। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড সেট 2। দেখেন এই কপি সরিয়ে দিয়ে, এই কপি লেখাটা সরিয়ে দিয়ে এটা দেন 2। এটা হচ্ছে অ্যাড সেট 3, কপি উঠাই দেন। আর এটা হচ্ছে আমাদের অ্যাড সেট 4, এটা হচ্ছে অ্যাড সেট 4। ভেতরে যে অ্যাড আছে টার্গেটিং, দেখেন এই অ্যাড সেটের ভেতরে আসেন। প্রথমটা টার্গেটিং আমরা কি করেছি, জাস্ট টার্গেটিংটা চেঞ্জ হবে। প্রথমটা টার্গেটিং আমি কি করেছি, এখান থেকে পিসি গেমারকে টার্গেট করেছি। হ্যাঁ, আর দ্বিতীয়টা তো কিন্তু পিসি গেমারই আছে, এই যে দেখেন
এটাতে কি আছে, অ্যাডসেট 2 তে কি আছে, পিসি গেমার আছে। এখন আমাদের জাস্ট এটাকে বাদ দিয়ে এখান থেকে গেমিং কম্পিউটারের উপর, গেমিং কম্পিউটার, যারা গেমিং কম্পিউটারের উপর ইন্টারেস্টেড তারা তো গেমিং কিবোর্ড কিনবেই, রাইট? এদেরকে আমি টার্গেট করে দিলাম। এরপর গেমিং কম্পিউটার থেকে আমি এখানে একটা সাজেশন নিই, পিসি গেমারকে টার্গেট করেছি, পিসি গেম এদেরকে আমরা টার্গেট, এই অডিয়েন্সকে আমরা টার্গেট। আচ্ছা, ডেস্কটপ কম্পিউটার যাদের আছে তারাও তো এটা ইন্টারেস্ট থাকবে। ওকে, পিসি গেম, একটা হচ্ছে গেমারদেরকে টার্গেট করছি, আর একটা হচ্ছে পিসি গেম, আর একটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। এই দুইজনকে আমরা টার্গেট করব পরবর্তী দুই অ্যাড সেটে। এখানে চলে আসেন 3 নাম্বার অ্যাড সেটে, পিসি গেমার যেটা আছে এটাকে কেটে দেন, এখান থেকে আমরা দিব পিসি গেম, পিসি গেম, কারণ এরাই কিন্তু কিনবে কিবোর্ডগুলা। এরপরে আমরা এদেরকে টার্গেট করব, এটাকে আমরা পিসি গেমার এটা কেটে দিব, এবং এখান থেকে আমরা দিয়ে দিব ডেস্কটপ, ডেস্কটপ কম্পিউটার্স। ওকে, দিয়ে দিলাম। মোটামুটি আমাদের টার্গেটিং হয়ে গেল। ওকে, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। দেখেন এই যে অ্যাড আছে, এই অ্যাডে কিন্তু দেখেন এই যে অ্যাড, তবে অ্যাডের সিরিয়ালটা আপনি দিয়ে দিতে পারেন। এটা অ্যাডসেট 1 এর আন্ডারে অ্যাড, এই যেটা অ্যাড আছে এটা আপনি দিতে পারেন অ্যাড 1। হ্যাঁ, অ্যাডসেট 2 এর আন্ডারে যেটা আছে এটা দিতে পারেন, মানে সিরিয়াল একটা করে দিচ্ছেন, অসুবিধা হবে এটা, সরি সুবিধা হবে এখান থেকে। এটা হচ্ছে 3, আর এই অ্যাডের নাম হচ্ছে গেমিং, হ্যাঁ গেমিং কিবোর্ড এঙ্গেজমেন্ট অ্যাড 4। ওকে, তো আমি এটা করে দিলাম। তো এতে করে কি হবে দেখেন, আমরা যে বাজেটটা এই ক্যাম্পেইন থেকে আমরা দিয়েছি, অ্যাড বাজেট থেকে দিয়েছি, সে কি করবে, আমরা বিভিন্ন অ্যাড সেটে, কয়েকটা অ্যাড সেট আমরা কি করেছি দেখেন, এটা 1, এটা 2, ঠিক আছে, এটা 2, এটা 3, এটা 4। এখন এই বিভিন্ন অ্যাড সেটে আমরা কি করেছি, আলাদা আলাদা অডিয়েন্স দেওয়ার কারণই হলো ফেসবুক কি করবে, আলাদা আলাদা অডিয়েন্সের কাছে স্পেসিফিকভাবে সে আমাদের অ্যাডটা শো করাবে। ওকে, এতে করে আর ওই আমরা এখান থেকে যে বাজেটটা দিয়েছি ফেসবুককে, সে কি করবে, এই অ্যাডসেট 1 2 3 4 যে অ্যাডসেটটা ভালো পারফরমেন্স করবে তাকে সে বাজেট বেশি দিবে। ওকে, তো আমরা এই জন্য এখান থেকে দেওয়া, এইভাবে মোটামুটি ক্যাম্পেইনটা করে আমরা আগে লাস্টে কি করেছি, এখান থেকে এখানে মাউসের কারসরটা এখানে ক্লিক করে পর আমরা এখান থেকে পাবলিশ করেছি। বাট এখন যদি এখানে ক্লিক করে পাবলিশ করেন তাহলে শুধুমাত্র এই অ্যাডটা পাবলিশ হবে, বাকিগুলো পাবলিশ হবে না। তো আপনাকে যেটা করতে হবে, এই যেখানে চলে আসুন, এই ফোল্ডার, এই ফোল্ডার সিলেক্ট করে আপনার এই ক্যাম্পেইনটা পাবলিশ করতে হবে। তাহলে এই ফোল্ডারের ভিতরে যা আছে সব কিছু আমাদের পাবলিশ হয়ে যাবে। তো যখন এরকম ভাবে করবেন তখন কি করবেন, এই ফোল্ডারের উপর ক্লিক করে এটাকে পাবলিশ করে দিবেন, তাহলে পাবলিশ হয়ে যাবে। ওকে, তো আমরা এখন তো পাবলিশ করতে পারবো না কারণ আমাদের পেমেন্ট মেথড অ্যাড নেই। আমরা এখন এটাকে ক্লোজ করব। আমরা ক্যাম্পেইনটাকে ক্লোজ করি, গেমিং কিবোর্ড এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অ্যাড সেট করেছি আমরা কয়টা, 4টা। এখানে অ্যাডও করেছি আমরা কয়টা, 4টা। ঠিক আছে, এখন আমরা করব, এই ক্যাম্পেইনটা আপনি কতদিন চালাবেন, 10 দিন। এই ক্যাম্পেইনটা আপনি 10 দিন চালাবেন। 10 দিন চালানো হয়ে গেলে আপনি এই ক্যাম্পেইনটাকে ডুপ্লিকেট করবেন। দেখেন পুরো ক্যাম্পেইনটাকে ডুপ্লিকেট করা যায়। এই ক্যাম্পেইনটাকে ডুপ্লিকেট করা মানে এই 4টা অ্যাড সেটকেও আরো 4টা অ্যাড সেট ডুপ্লিকেট করা, আরো 4টা অ্যাড ডুপ্লিকেট করা। আমরা কষ্ট করে আবার কেন করতে যাব? আমরা এবার ট্রাফিক ক্যাম্পেইন করব। এই ক্যাম্পেইনটা 10 দিন চালানোর পর আমরা ট্রাফিক অ্যাডস আমাদেরকে সেট আপ করতে হবে, তাই না? 10 দিনের জন্য ডেইলি বাজেট $50 দিয়ে। তাহলে আমরা কি করব, অডিয়েন্স সবকিছু তো সেমই থাকবে, আমরা জাস্ট ক্যাম্পেইনটাকে ডুপ্লিকেট করব। কয়টা করব, একটা, কারণ ট্রাফিক অ্যাড দিব, ডুপ্লিকেটে ক্লিক করি। তখন জাস্ট কি করতে হবে দেখেন, উপরের গুলো হচ্ছে এঙ্গেজমেন্ট আর নিচের গুলো হচ্ছে আমরা যেটা ডুপ্লিকেট করলাম সেটা। আমরা এখান থেকে এঙ্গেজমেন্টটা নামটা চেঞ্জ করে এটার নাম দিয়ে দিব হচ্ছে ট্রাফিক, এই ক্যাম্পেইনের নাম দিয়ে দিব ট্রাফিক। আর এখান থেকে যে কপি আছে এই কপি কথাটা উঠিয়ে দিব এবং এখান থেকে সিলেক্ট করে দিব ট্রাফিক। ওকে, এরপর এখান থেকে যে বাজেটটা দেওয়া আছে বাজেটটা চেঞ্জ করে দিব। বাজেট $100 দেওয়া আছে, আমরা দিব $50। ওকে, এটা আমরা কত দিব, $50। ওকে, তাহলে নিচে চলে আসেন। এবারে যে অ্যাড সেটের যে নাম এটার কিন্তু চেঞ্জ করে দিতে হবে। অ্যাড সেটের নাম দেওয়া আছে কি, এঙ্গেজমেন্ট, দিতে হবে ট্রাফিক। ট্রাফিক অ্যাড সেট 2 দেওয়া আছে। ওকে,
নাম্বারিং এর কোনো সমস্যা নেই, নাম্বারিং থাক, বাট অ্যাড সেটের নামগুলো চেঞ্জ করতে হবে, অ্যাডের নামও চেঞ্জ করতে হবে। দেখেন এই অ্যাডে চলে আসেন, অ্যাডে আসার পর এখান থেকে আমাদের পেজটা সিলেক্ট করতে হবে। আচ্ছা সবার আগে পেজটা সিলেক্ট করে এবং এই যে নামটা চেঞ্জ করে দিতে হবে, কারণ এই ফোল্ডারের নিচে যা আছে সব তো ট্রাফিকের, আর এটা হচ্ছে এঙ্গেজমেন্টের। তো আমরা এখান থেকে নামটা চেঞ্জ করে দিই, যেহেতু আমরা ডুপ্লিকেট করেছি, পেস্ট করে দিই। ওকে, ঠিক আছে, হয়ে গিয়েছে। আর নিচে চলে আসুন, এখান থেকে আবার ওই কাজটা আবার করতে হবে, ইউজ এক্সিস্টিং পোস্ট। ওকে, আমরা এখান থেকে পোস্ট আমরা সিলেক্ট করে দেব, এটা হচ্ছে আমাদের পোস্ট, এই যে আমাদের যে ভিডিওটা ছিল এটা আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। ওকে, ঠিক আছে, এখন এটা হয়ে গেল। নিচে চলে আসেন, মোটামুটি একটু এই যে এখান থেকে ওয়েবসাইট ইভেন্টটা সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করলে মোটামুটি আপনার এইটার প্রথমটার কাজ আমাদের শেষ। সেমভাবে একইভাবে বাকি অ্যাডসেটের কাজও করতে হবে। এখান থেকে কী করতে হবে, অ্যাডসেটে যেতে হবে, নামটা চেঞ্জ করবেন সবার আগে, কপি করে রেখে জাস্ট পেস্ট করে দেন, আর কিছুই না। আর কনভার্সন অবশ্যই ওয়েবসাইট হবে, ঠিক আছে, এখান থেকে ওয়েবসাইট হবে। দেখেন এরপর আমরা আমাদের কাজ হলো, বাকি সব সেম থাকবে, এরপর কাজ হলো অ্যাডে যাবেন, প্রথমটা যেভাবে করেছি নামটা চেঞ্জ করবেন, পেস্ট করে দেন, আর এখান থেকে আমাদের পেজটা সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে আমাদের পেজ। ওকে, সেম এখান থেকে আমরা কি করব, ইউজ এক্সিস্টিং পোস্ট, প্রতিটা অ্যাডসেটের এই কাজটা করতে হবে, প্রতিটা অ্যাডসেটে গিয়ে আপনাকে এই কাজগুলো আপনাকে করতে হবে। ওকে, দেন এখান থেকে কন্টিনিউ, আর নিচে এসে জাস্ট পিক্সেলটা এখান থেকে ওয়েবসাইট ইভেন্ট থেকে সিলেক্ট করতে হবে এটা। ওকে, ডান। দেখেন এটা আমি কি করলাম, পরবর্তী অ্যাডসেটে এই কাজগুলোই করবেন, এই যে এখানে এই অ্যাডসেটে এসেও করে ফেলবেন। আমরা এখান থেকে পেস্ট করে দিই, আচ্ছা করে তো ফেলেছি অর্ধেকটা, আমরা করে ফেলি, আর কিছুই নাই আমাদের এখান থেকে, জাস্ট আমরা এখান থেকে অ্যাডে যাব। বেশিরভাগ কাজ কিন্তু অ্যাডের ভেতরে, অ্যাডসেটে জাস্ট খালি নামটা চেঞ্জ করবেন, আর অ্যাডের ভেতরে নামও চেঞ্জ করতে হয়, পেজও সিলেক্ট করতে হয় আমাদের, তারপর হচ্ছে এখান থেকে আমাদের এক্সিস্টিং পোস্টটাও সিলেক্ট করতে হয়, এরপর আমরা সিলেক্ট পোস্ট, আমাদের ভিডিও, দেন এখান থেকে কন্টিনিউ। ওকে, মোটামুটি, আর এখান থেকে হচ্ছে ওয়েবসাইট ইভেন্ট, এইটা দিতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে, কখনোই না। তাহলে এই যে ট্রাফিক অ্যাড চালাচ্ছেন, এই অ্যাডে যারা যারা ক্লিক করবে এদের কিন্তু এই পিক্সেলটা ট্র্যাক করবে না। হ্যাঁ, এটা করতে হবে। লাস্ট ওয়ান এটা আছে, দেখেন আমরা এঙ্গেজমেন্টকে একটু পেস্ট করে দিই, ট্রাফিক, আর এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের অ্যাডে, আমরা অ্যাডে চলে আসি। ওকে, অ্যাডে এসে এখান থেকে আমরা কোথায়, এই অ্যাডে চলে এসে আমরা, ওকে, নামটা ডেফিনেটলি চেঞ্জ করতে হবে, পেজটাও সিলেক্ট করতে হবে, সেম কাজ, একই কাজ বারবার করতেছি, আপনাদেরকে প্রথমটা দেখাই দিলে হয়তো আপনারা বুঝতে পারতেন, তারপর আমি করে দিলাম আর কি। হ্যাঁ, ওকে, ইউজ এক্সিস্টিং পোস্ট, সিলেক্ট পোস্ট, এটা হচ্ছে আমার পোস্ট, দেন এখান থেকে কন্টিনিউ। অলরাইট, এরপর আমরা এখান থেকে ওয়েবসাইট ইভেন্ট হয়ে গেছে, ফাইন। এখন এইটা তো ট্রাফিক ক্যাম্পেইন, এই যে যা করলেন নিচে হচ্ছে ট্রাফিকের কাজ করলেন। এখন এই যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারটা এখন সিলেক্ট করে এই যে ট্রাফিকের, এরপর আপনাকে পাবলিশ করতে হবে, কারণ উপরের ক্যাম্পেইন তো এঙ্গেজমেন্টের, ওটা তো আমরা আগে করেই ফেলেছি। এখন কি করতে হবে, এখান থেকে পাবলিশ করতে হবে। তো আমরা কিন্তু পাবলিশ করতে পারবো না, আমরা এটাকে ক্লোজে ক্লিক করে ড্রাফটে রাখি। দেখেন এখানে ক্যাম্পেইন দুইটা, এখানে অ্যাডসেট টোটাল হবে 8টা, দেখেন টোটাল 8টা। এই যে ট্রাফিকেরটা কিছু আছে এঙ্গেজমেন্ট, আর কিছু আছে যে নিচে হচ্ছে ট্রাফিক, 1 2 3 4 দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বিষয়। ওকে, যখন ট্রাফিকেরটা হয়ে যাবে সেম ভাবে কনভার্সন দিবেন। ওকে, ট্রাফিকেরটা 10 দিন চললে আপনি কি করবেন, এই যে ট্রাফিকেরটা ডুপ্লিকেট করবেন, একটা ডুপ্লিকেট করে এখান থেকে, সাপোজ ট্রাফিকেরটা 10 দিন চালাইছেন, এখন আপনি কি করবেন, ট্রাফিকের জায়গায় দিবেন কনভার্সন ক্যাম্পেইন, এবং এখান থেকে কপিটা লেখা যাবে না, কপিটা উঠাই দিব আমরা। ওকে, শেষ। তবে এখান থেকে কনভার্সন ক্যাম্পেইন এখান থেকে দিবেন, আর এখান থেকে সিলেক্ট করতে হবে সেলস, অবজেক্টিভ থাকবে কি, সেলস থাকবে। ওকে, আর এখান থেকে বাজেটটা বাড়াই দিতে হবে, এই যে এখান থেকে বাজেট দিতে হবে $80। ওকে, যত বাজেট দিয়েছি আমরা তত, এটা দেওয়ার পরে আমাদেরকে যেতে হবে অ্যাড সেটে, ওই যে আগের মতোই সব কাজ করতে হবে,
ট্রাফিকের জায়গায় কি দিতে হবে? ট্রাফিকের জায়গায় আমরা দিব কনভার্সন। আর এখান থেকে কনভার্সন হবে কোথায়? আমার ওয়েবসাইটে। ওকে, এই যে এখান থেকে দেখেন কনভার্সন ক্যাম্পেইনে এটা ইভেন্টটা সিলেক্ট করে দিতে হবে। এখানে ইভেন্টটা যদি আপনার যদি পারচেস থাকে আপনি দিয়ে দিবেন, এই যে পারচেস। ওকে, এই পারচেসটাই আপনি দিবেন। অলরাইট, এরপর নিচে চলে আসুন। এরপর আমরা চলে যাব অ্যাডে। এতটুকু কাজ অ্যাড সেটে। আর অ্যাডের কাজ হলো আমরা অ্যাডে চলে আসব, সেম অ্যাডের কাজ আগের মতোই। এখান থেকে আমরা আমাদের এটা চেঞ্জ করে দিব। আর এখান থেকে আমরা পেজটা সিলেক্ট করে দিব। এটা হচ্ছে আমাদের পেজ, সেম আগের মতো করবেন। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাড থেকে আমরা এক্সিস্টিং পোস্টটা সিলেক্ট করে দেই। তবে পোস্টটা সুন্দর মতো করতে হবে পেজ থেকে। ওকে, ভালো ভালো কন্টেন্ট দিয়ে, এর আগে আপনাদেরকে যেভাবে দেখিয়েছি। ওকে, আমরা আমাদের পোস্টটা সিলেক্ট করে দিব, দেন এখান থেকে কন্টিনিউ। এই তো আমি একটা করলাম, বাকিগুলো আশা করি আপনারা করতে পারবেন। ওকে, এবং এখান থেকে এটা তো ডেফিনেটলি আমাদের সিলেক্ট করতে হবে। আচ্ছা, এটা কোথা থেকে আসলো? পিক্সেল, আমরা তো এতক্ষণ এটা সিলেক্ট করেছি। আচ্ছা, যাই হোক, আপনাদের হ্যাঁ, এটা হচ্ছে ডোমেন। এটা ডোমেন ট্র্যাকিং দেখাচ্ছে, ওয়েবসাইট ইভেন্ট এটা দেখাচ্ছে। বাট যেটা আপনাকে যে পিক্সেল অনলি পিক্সেল ট্র্যাকিং এটা সিলেক্ট করে দিবেন। তো এখানে একটা ইস্যু আছে iOS 14.5, এটা আশা করি আপনাদের দেখানো হয়েছে কিভাবে ফিক্স করতে হয়। এটা একটি ইরো, এটা আপনারা ফিক্স করে ফেললে এটা সমস্যা নেই। তো এই যে প্রথম অ্যাডসেটটা দেখালাম, আমি আরেকটা দেখাই, দুটো দেখে আশা করি আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, কি করবেন? ট্রাফিকের নামটা চেঞ্জ করে হবে, পেস্ট, এখানে হবে কনভার্সন অ্যাডসেট। কনভার্সন এক লোকেশন হবে ওয়েবসাইট। পিক্সেল থেকে আপনার পিক্সেলটা সেট আপ করে দিবেন। আর ইভেন্ট থেকে সিলেক্ট করেন পারচেস, মানে আপনি পারচেসের উপর ফোকাস রাখতে যাচ্ছেন। ফেসবুকে বলে দিচ্ছেন, শোনো আমি পারচেস চাই। এখানে আমাদের অ্যাড সেটের কাজ শেষ। চলে আসতে হবে অ্যাডে। অ্যাডটা দেখেন ইনকমপ্লিট অবস্থায় আছে, মানে ওই যে অর্ধেক কমপ্লিট নাই। অ্যাডে এসে কি করতে হবে? পেজটা আপনার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আমরা সিলেক্ট করব এক্সিস্টিং পোস্ট। এখান থেকে এসে পোস্টটা সিলেক্ট করতে হবে, আর কিছুই না। ওকে, দেন এখান থেকে কন্টিনিউ। ওকে, এরপর আমাদের এখান থেকে আমাদের পিক্সেলটা সিলেক্ট করতে হবে। এরপর আমরা শেষ, আমাদের এই যে দ্বিতীয় সেটেরও কাজ শেষ। তৃতীয় চতুর্থ এটা আপনারা করে ফেলবেন সেম একইভাবে। এরপর এই যে ফোল্ডার, এই ফোল্ডারটা সিলেক্ট করে কনভার্সনের ফোল্ডারটা সিলেক্ট করে পাবলিশ করতে হবে। কনভার্সন ক্যাম্পেইন পাবলিশড হয়ে যাবে সাথে সাথে। ওকে, আচ্ছা পাবলিশ করবো না, আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করে ড্রাফটে রাখে কনভার্সন হয়ে গেল। এখন যেটা করতে হবে, রিমার্কেটিং করতে হবে। গত ক্লাস আপনাদেরকে যেভাবে দেখিয়েছি, কি করতে হবে? রিমার্কেটিং। তো রিমার্কেটিং করার জন্য কি করতে হবে? এই যে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। অডিয়েন্স আপনার আগে থেকে ক্রিয়েট করে রাখবেন শুরুতেই। ওকে, আমরা চলে যাব বিজনেস সেটিংয়ে। বিজনেস সেটিংয়ে চলে যাই আমরা। আগে থেকে আপনারা মানে ক্যাম্পেইন করার শুরুতে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করার শুরুতে আপনারা এখান থেকে অডিয়েন্স ক্রিয়েট করে রাখবেন। আচ্ছা, এখান থেকে আমরা চলে আসবো অডিয়েন্সে। কোথায়? অডিয়েন্স ইনসাইট না, কিন্তু আবার বলছি অডিয়েন্স ইনসাইট না, অডিয়েন্স। ঠিক আছে, এখানে আমরা চলে আসবো। এখানে মেবি আমাদের করা আছে, আমাদের অবশ্যই করা আছে। দেখেন আমরা গত ক্লাসে করেছি, আমাদের অডিয়েন্স ক্রিয়েট করেছি, আপনারা দেখেছেন। অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, এদেরকে নিয়ে অল ট্রাফিক, এই যে এদেরকে নিয়ে কি করবেন? এদেরকে নিয়ে এইভাবে অডিয়েন্স ক্রিয়েট করবেন, আগে থেকে করে রাখবেন। ওকে, তার মানে এই যে এতক্ষণ এঙ্গেজমেন্ট অ্যাড করেছেন, ট্রাফিক অ্যাড করেছেন, কনভার্সন অ্যাড করেছেন, ওইখান থেকে যারা যারা কি করেছে, ওইখানে যারা যারা এসেছে তাদেরকে নিয়ে আপনি কি করলেন? এখান থেকে একটা অডিয়েন্স করলেন। ওকে, এবং এদের কাছে রিমার্কেটিং করবেন। লাস্ট ক্যাম্পেইন হবে রিমার্কেটিং। আমরা এখান থেকে অ্যাড ম্যানেজারে চলে যাব। অডিয়েন্সটা আগে থেকে ক্রিয়েট করে রাখবেন, এটা বেটার। ওকে, এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারে চলে যাব। এখানে এই যে কনভার্সন ক্যাম্পেইনটা যেটা আছে, এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে জাস্ট এটার নামটা আমরা চেঞ্জ করে দিব, কনভার্সন রিমার্কেটিং এটা দিব। ডুপ্লিকেট, একটাই ডুপ্লিকেট করব, 1 দেওয়া আছে। জাস্ট এখানে ডুপ্লিকেটে ক্লিক করুন, ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। ওকে, কনভার্সন ক্যাম্পেইন এটা কপি দেওয়া আছে, আমরা এটা দিয়ে দেব কনভার্সন রিমার্কেটিং। কনভার্সন এখান থেকে দিয়ে দিব রিমার্কেটিং ক্যাম্পেইন। ওকে, ক্যাম্পেইনের নাম হবে কনভার্সন রিমার্কেটিং। ঠিক আছে, এখান থেকে আমরা এটাকে কপি করব। অ্যাড সেটে এসে বিপুল এখানে ভালো একটা পরিবর্তন হবে। অ্যাড সেটে চলে আসেন। অ্যাড সেটে এসে
এই যেখান থেকে কনভার্সন রিমার্কেটিং অ্যাডস, এই যে কনভার্সনের পরে এখানে পেস্ট করে দিবেন রিমার্কেটিং অ্যাড সেট 2, সব সেম থাকবে, জাস্ট এখান থেকে টার্গেটিংটা চেঞ্জ হবে। টার্গেটিং এই যে এখান থেকে আমরা যাদেরকে টার্গেট করেছি এদেরকে এখন কেটে দেন। টার্গেটিং হবে এইখান থেকে, এই যে অডিয়েন্স, এখানে ক্লিক করেন, তাদের কিনা অডিয়েন্স ক্রিয়েট করেছেন, এবার এদেরকে টার্গেট করবেন। এবার করবেন যাদের কিনা অডিয়েন্স ক্রিয়েট করেছিলেন এদেরকে টার্গেট করবেন এখান থেকে। ওকে ওকে ঠিক আছে, এদেরকে টার্গেট করবেন। প্রতিটা অ্যাড সেটে এরকম ভাবে টার্গেটিং হবে, জাস্ট প্রতিটা অ্যাড সেটে, বাকি সব সেম থাকবে, সব এভরিথিং, জাস্ট অ্যাড সেটের নাম পরিবর্তন হবে। অ্যাড সেটে আসবেন, আরেকটা অ্যাড সেট আমি দেখাই দিই, এটা হচ্ছে আরেকটা অ্যাড সেট। এই অ্যাড সেটের নাম কি? ওকে উপরে চলে যাই আমরা, কনভার্সন রিমার্কেটিং, জাস্ট এখানে থেকে হবে এটা রিমার্কেটিং অ্যাড সেট। এরপর আমাদের অ্যাড সেটে চলে আসুন, এই যে এখান থেকে জাস্ট, আচ্ছা আগে ওইটা আমরা রিমুভ করে নিই, ডিটেল টার্গেটিং যেটা দিয়েছে ডেস্কটপ কম্পিউটার, এটাকে রিমুভ করেন, রিমুভ করে দেন। ওকে এখান থেকে কি হবে, এই যেটা হবে দেখেন, যা যা অডিয়েন্স ক্রিয়েট করেছিলেন আপনি এদেরকে টার্গেটিং করে এবার কি করতে হবে, মার্কেটিংটা করতে হবে। মানে এদেরকে টার্গেট করা মানে কি, রিমার্কেটিং করা। এটা অলরেডি আপনার ওয়েবসাইটে এসেছে। ওকে এই যে দেখেন হয়ে যাচ্ছে। অলরাইট, বাকিগুলো তো সেম ভাবে করবেন, এই যে বাকি দুটোতেও সেম ভাবে করবেন। এই অ্যাড সেটে আসবেন, অ্যাড সেটের নাম পরিবর্তন করবেন, ডিটেল টার্গেটিং থেকে যেটাকে টার্গেট করেছেন ওটাকে কেটে দিবেন, এবং অডিয়েন্স সেকশন থেকে যাদের কিনা অডিয়েন্স ক্রিয়েট করেছেন এদেরকে টার্গেট করে দেবেন, দ্যাটস ইট। তো যখন আপনি এদেরকে টার্গেট করেন তখন তো ফেসবুক বলেই দেয় যে এটা আমাদের ডিটেল টার্গেটিং থেকে, তখন টার্গেটিং করার প্রয়োজন নেই। যখন রিমার্কেটিং ক্যাম্পেইনটা সেট আপ হয়ে যাবে, এই ফোল্ডারটা সিলেক্ট করে আমরা এটা এখান থেকে পাবলিশ করে দিব, তাহলে রিমার্কেটিং গেমিং কিবোর্ড কনভার্সন রিমার্কেটিং ক্যাম্পেইন এটা পাবলিশ হয়ে যাবে। এখন এইখান থেকে এটা পাবলিশ হওয়ার পরে ইনশাল্লাহ আশা করা যায় আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। এখন কেন ভালো রেজাল্ট পাবেন, এটা নিয়ে একটা টেমপ্লেট আপনারা ডিজাইন করবেন। কিভাবে টেমপ্লেট ডিজাইন করতে পারি, আমার দুইটা টেমপ্লেট ডিজাইন ছিল, জাস্ট এ মিনিট আমরা একটু দেখবো। হ্যাঁ আচ্ছা দেখি, কিন্তু দুইটা টেমপ্লেট ঠিক আছে। তো এখানে টোটাল বাজেট ছিল কত, $1350, বাট আপনার এসেছে কত, $2600। আপনি আপনার মতো করে বানিয়ে দিবেন। আমি এটা করেছিলাম 30 দিনের জন্য, সরি এটা করেছিলাম 40 দিনের জন্য আর কি, বাট ক্লায়েন্টের বাজেট কম ছিল এই জন্য আমি বাজেট কমিয়ে দিয়েছি। তবে বাজেট বাড়াই দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এঙ্গেজমেন্ট, ট্রাফিক, কনভার্সন, রিমার্কেটিং, এটা হচ্ছে এস্টিমেটেড একটা রেজাল্ট। এস্টিমেটেড আপনি ক্লায়েন্টকে ঠিক এভাবে বোঝাবেন। এস্টিমেটেড বলতে আনুমানিক, ঠিক আছে। ধরেন আমরা তো এঙ্গেজমেন্ট ভিডিও অ্যাড চালিয়েছি না, এখন এখান থেকে আমাদের কি, এখান থেকে আমরা কি পেতে পারি, ভিউসে পেতে পারি, এখান থেকে আমরা ক্লিকও পেতে পারি, রাইট। বাট ধরে নিলাম ভিউস আমরা 10 দিন চালিয়েছি, আমরা ধরেন 10 দিন চালিয়েছি, ওকে ডেলি বাজেট $30 করে, $300, কারণ আমাদের এটা তো ফাইনাল রেজাল্ট, এটাই থাকবে আমাদের এখানে। আপাতত এটা কাউন্ট করার দরকার নেই, বা এটাই কাউন্ট করে দিন, ধরেন সমস্যা নেই। 10 দিন অ্যাড চালাবো, ডেলি বাজেট $30, ঠিক আছে। তো ধরেন আপনি এই 10 দিন অ্যাড চালিয়ে আপনি 5 লক্ষ ভিউজ পেয়েছেন, আপনি যে ভিডিও অ্যাডটা চালিয়েছেন, ভিউজ বা ক্লিক। আপনি সেম অডিয়েন্স সেম ক্যাম্পেইনটাকে ডুপ্লিকেট করে কিন্তু আপনি ট্রাফিক ক্যাম্পেইন দিচ্ছেন। যখন আপনি ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করেন তখন ফেসবুকের মেইন গোল থাকে যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাঠানো। আর 5 লক্ষ ভিউজ থেকে তো আপনি 5 লক্ষ কি পাবেন না, আপনি ট্রাফিক পাবেন না, বা পেতেও পারেন যদি কপাল ভালো থাকে, তবে এটা পাওয়া যায় না, ঠিক আছে। ধরেন 5 লক্ষ ট্রাফিক ভিউজ থেকে আপনি 2 লক্ষ ট্রাফিক পেয়েছেন, ওকে আনুমানিক, এই যে অ্যাডটা চালিয়ে। এখন এই ট্রাফিক, আবার এই ট্রাফিকটাকে আপনি কি করেছেন, ডুপ্লিকেট করেছেন। ডুপ্লিকেট করে আপনি কনভার্সন অ্যাড চালিয়েছেন। যখন কনভার্সন অ্যাড আপনি চালান, অবজেক্টিভ বা সেলস অবজেক্টিভ সিলেক্ট করে যখন আপনি অ্যাড চালান, তখন ফেসবুকের গোল থাকে আপনার ওয়েবসাইটে কোনো একটা অ্যাকশন ঘটানো, ওই সকল ট্রাফিকের কাছে, ওই সকল কাস্টমারের কাছে একটা শো করাবে যারা আপনার ওয়েবসাইটে কোনো একটা অ্যাকশন ঘটাবে, হয়তো বা অ্যাড টু কার্ড, নয়তো বা চেক আউট, নয়তো বা পারচেস, কোনো একটা অ্যাকশন ঘটাবে সে। তো আমরা ধরলাম 2 লক্ষ ট্রাফিক থেকে মোটামুটি 5,000 কনভার্সন হয়েছে, হয়তো অ্যাড টু কার্ট, চেক আউট, নয়তো বা সেলস থাকতেও পারে, হ্যাঁ আমরা এটা ধরে নিতে পারি, ওকে। এখন 5,000 কনভার্সনের কাছে যারা করেছে, 5,000 মানে অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস করেছে, আমরা কিন্তু রিমার্কেটিং চালাচ্ছি। এরপর
মানে যারা আমাদের অ্যাড টু কার্ট করেছে, আমার ওয়েবসাইটে চেক আউট করেছে, পারচেজ করেছে, তাদের কাছে কি করতেছি, আমি আবার মার্কেটিং করতেছি। তখন এই 5,000 কনভার্সন থেকে ধরেন আমি 1,000 সেলস আমি পেলাম, ফাইনাল আউটপুট হচ্ছে আমার 1,000 সেলস। এই স্ট্র্যাটেজি যখন আপনি একটা ক্লায়েন্টকে খুব সুন্দর করে আপনি বলে বোঝাবেন, এবং আপনি এতটুকু দেখালেই সে অটোমেটিক অনেক কিছু বুঝে ফেলবে। এইভাবে এরকম চিত্র, ফানেল আরো অনেক ধরনের হয় ফানেল, ঠিক আছে? একটা ফানেলের মতো একটা চিত্র দিয়ে আপনারা ফানেল তৈরি করতে পারেন। ওকে, মানে আস্তে আস্তে কি কমে আসতেছে না, ন্যারো হয়ে আসতেছে না? এটা একটা ফানেলের মতো, এটা একটা ফানেল মার্কেটিং। অনেকে বলে ফেসবুক ফানেল মার্কেটিং কোনটা, এটাই ফানেল মার্কেটিং বলেন, মার্কেটিং স্ট্র্যাটেজি বলেন, মার্কেটিং প্ল্যান বলেন, এই যে এটাই। ওকে, তো আপনারা, আমি আরো কয়েকটা চিত্র দিয়ে দিব, আপনারা ওইরকম ভাবে চিত্র রেডি করে রাখবেন নিজেদের কাছে, এবং এই স্ট্র্যাটেজিটা ক্লায়েন্টকে বোঝানোর জন্য যেভাবে এক্সপ্লেন করা দরকার ওইভাবে একটা একটা স্পিচ আপনারা রেডি করে রাখবেন। স্পিচ, ধরেন নোটপ্যাডে আপনারা একটা স্পিচ রেডি করে রাখবেন এই মার্কেটিংটা ক্লায়েন্টকে বোঝানোর জন্য। কখনো যদি কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসে এবং বলে যে শেয়ার ইউর মার্কেটিং প্ল্যান, এরপরে যেন আপনি একটা মার্কেটিং প্ল্যান আপনি যেন তাকে শেয়ার করতে পারেন। ওই একটা মার্কেটিং প্ল্যান শেয়ার করার জন্য যা যা বলতে হয়, এটা তো আজকের ক্লাস থেকে শিখে নিলেন। ওকে, এরপর আপনি সেটা বলার জন্য কিভাবে একটা স্পিচ আপনি রেডি করবেন সেটা আপনি নোটপ্যাডে রেডি করে রাখবেন, যেন ক্লায়েন্টের সাথে আপনি শেয়ার করতে পারেন। এই ছিল আমাদের ফেসবুক মার্কেটিং একটা স্ট্র্যাটেজি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।